এই সেই কাঙ্ক্ষিত জাল যেটা দিয়ে মাছ ধরা হবে, আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রসেসটা কিভাবে মাছটা ধরে একটা বড় ঘের থেকে। এই মাছ দক্ষিণ বাংলার কাঁচা সোনা, সাদা সোনা যাকে বলে, এটা হচ্ছে চৈত্র মাসে ছাড়া নতুন মাছ, এটা বছরের প্রথম ছাড়া মাছ। প্রায় 3 ঘন্টার একটা পরিশ্রমের পরে আমরা এই মাছগুলো পাচ্ছি। দর্শক, একটা বড় পুঁটি ধরা হয়েছে, দেখেন এটা হচ্ছে বাগদা। সুন্দর কালার তো, এটা দেখতে তো অনেক সুন্দর লাগছে, কেমন যেন এই যে জলের রানী। 5 কেজির উপরে একটা রুই মাছ দেখেন। এই সেই কাঙ্ক্ষিত জাল যেটা দিয়ে মাছ ধরা হবে, এই ঘেরে নামানো হবে। 24 হাত বহর, 24 হাত বহর, 100 হাত লম্বা। আজ আপনাদের নিয়ে আসছি একটা ঘেরে যেখানে আমাদের এক ছোট ভাইদের মাছ ধরা হচ্ছে। আমরা আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রসেসটা কিভাবে মাছটা ধরে একটা বড় ঘের থেকে, কিভাবে মাছগুলা তোলা হয়, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো। আপনারা সাথে থাকবেন। এইখানে আমাদের মিশ্র চাষ হচ্ছে, সেখানে বিভিন্ন প্রকার এই যে সবজি, সাথে মাছ চাষ। ভাই মাছ পাচ্ছেন? এই তো কয়টা ধরেছি কেবল। কয়টা ধরছেন কেবল? দেখেন মাছ, আমি একটু আসতে দেরি করে ফেলছি, তার আগেই কিছু মাছ ধরা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মাছ, আপনার মাছের তো কালারও অনেক সুন্দর, অনেক। এই দেখেন বাগদা। এখন যে মাছগুলো ধরবে আমরা লাইভে দেখবো। দেখেন এই যে দিয়েছেন কেন, এই যে ময়লার আবর্জনা ঢুকাইছেন কেন জালের তলে? ওই সাদা মাছ লাফায় যায়, সাদা মাছ যাতে না লাফায় না, তাহলে মাছের বোকা বানাচ্ছেন। মাছে আমাকে বোকা বানায়, সেই নাকি একটু চালাক করেছি। আচ্ছা, দেখেন মাছের বোকা বানানোর জন্য প্রসেস অবলম্বন করা হচ্ছে। ওই মাছ দক্ষিণ বাংলার কাঁচা সোনা, সাদা সোনা যাকে বলে, দেখেন এই যে দর্শক মাছটা। এগুলো কি মাছ? এগুলো গলদা চিংড়ি। এটা কি নতুন না পুরানো? এটা পুরানো। পুরানো মাছ না? এটার দাম আছে 160 থেকে 70 টাকা মানে পিস? পিস। কি বলেন? 160-70 টাকা একটা মাছ? ওইটুক মাছ মানে ওইটুকু ওয়েট হবে কেমন আপনার মাছটা? 200 গ্রাম। ওরে বাস, তাহলে তো আরো বেশি দাম হওয়ার কথা। 200 গ্রাম ওই অনুমান বললাম। ও আচ্ছা, 200 গ্রাম হলে 300 টাকা দাম। দেখেন এই দেখেন, এই যে আরেকটা ধরে ফেলছি। এই দেখেন, এই যে আরেকটা মাছ ধরে ফেলা হয়েছে। এই দেখেন, আমরা দেখতে থাকি। এছাড়া আরো প্রচুর মাছ আমরা পাবো আশা করছি। দেখেন আমরা এখানে কি কি মাছ আছে ভাই? এটা মিশ্র চাষ, এখানে সব ধরনের মাছ আছে। সব ধরনের মাছ? হ্যাঁ। এখন এই যে কি মাছ ধরার জন্য জাল টানছেন? সাদা মাছ, মানে যাকে বলে পোনা মাছ। হ্যাঁ। আর চিংড়ি মাছ। আচ্ছা, এই ডালগুলো কেন দেওয়া হয় ঘেরে? মাছ সেফ থাকে এর ভিতরে, চরে টরে ধরে নিতে পারে না সহজে। দেখেন কৃষকের মুখ থেকেই শোনেন। দেখেন মাছ, এই যে এক হাতে 2টো মাছ ধরে নিয়ে আসছেন ভাই। দেখেন ওই যে লাভ দিল একটা মাছ, ওই দেখেন কৃষক মাছ লাফানো শুরু করে দিছে ডাল নাড়ানোর ফলে, এই যে মাছগুলো লাফাচ্ছে। কত সুন্দর মাছ দেখেন, দক্ষিণ বাংলার কাঁচা সোনা। এই মাছগুলা এই হাইটে করে রাখা হচ্ছে। দেখেন অনেকগুলো মাছই এখানে পাওয়া গেছে, এখানে পর্যাপ্ত মাছ আমরা আশা করছি। এখানে কতগুলো পুরনো মাছ আপনাদের এখানে আছে? 400-450। 400-450। এই দেখেন, এই যে একটা কি হচ্ছে ভাই, এই মায়া মাছ চিনবো কি করে? এই যে ভাই, এই যে খোলস দেখছেন? হ্যাঁ, এই যে খোলস, এই যে দেখেছো মদ্দা মাছগুলোর এখানে উঁচু থাকে, বিচি থাকে, আর এদের বিচি নাই, বেশি নাই। এখানে মাছে এত পরিমাণ মাছ আমরা আশা করছি। এখানে মাছে বুঝ কাটতেছে, বিশাল বড় একটা ডাল। দেখেন ওই যে ডালে মাছ ছিল, কাঁকড়াও আমরা পাই। দেখেন কত বড় ডাল, একটা ডাল দেখেন, একটা ডালেই অনেক মাছ থাকতে পারে। দেখেন ডালটা ফেলানো হচ্ছে এইখানে। এই যে আপনার সবজি, এগুলো কি আপনার এই সবজিগুলো? না না, এগুলো ওই পাশে, আমাদেরটা ওই পারে। ওই পারে। এই সবজিগুলো লাগায় সুবিধাটা কি? জমিতে এমনিতেই ফেলানো থাকে, যদি এক্সট্রা কিছু ফসল ফলানো যায়, ফলানো যায় না, এটা এক্সট্রা লাভ।
দেখেন মিশ্র চাষে এক্সট্রা লাভ, সেই কথাটাই বোঝা দিতে চাচ্ছে। দেখি এই যে ছোট ভাই আবার একটা মাছ ধরছে, দেখি এই দেখেন দর্শক, এটা কি এটা হচ্ছে চৈত্র মাসে ছাড়া নতুন মাছ। এটা বছরের প্রথম ছাড়া মাছ মনে হয়। এটা কতদিন বয়স? এটা চৈত্র 5-6 মাস। এটা কি এখন ধরা যাবে? ধরবেন না? এখন দেবো না, মদ্দা মাছ তো। আচ্ছা, ভাই হচ্ছে সবচেয়ে এক্সপার্ট একজন লোক, সে মাছ যদি থাকে ঘেরে অবশ্যই সে ধরে দিতে পারে। কি বলেন, চ্যালেঞ্জ নিচ্ছেন? চ্যালেঞ্জ দিতে পারি, পাও ভেঙে ছাইড়ে দেবেন, মাছ ধরে দেবেন। মাছ ধরে দেবো। দেখেন আপনারা অবশ্যই চ্যালেঞ্জটা, এই দেখেন, ওরে বাবা এত সুন্দর মাছ। দেখেন দর্শক, এই যে মাছের যে কালার আর যে সাইজের মাছগুলা, প্রতিটা মাছই অনেক সুন্দর। এই যে আরেকটা মাছ, এই মাছটা যেখান থেকে ধরা হচ্ছে, হ্যাঁ এখান থেকে মাছ ধরা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আর যে ব্যাপারটা নিস নি, ওখানে কি আছে? যে এখানে নেট দেওয়া, মাটি ভেঙে পড়ছে, মাঝখানে খোলস, খোলস, মাছগুলো ওইখানে ঢুকে আছে। আমি ঢুকাই দিচ্ছি, আমি পুরো মাথা ঢুকাই দিচ্ছি। মাথা ঢুকাই দিচ্ছেন? দেখেন পুরো ওই খোলসের ভিতর ঢুকে যাচ্ছে, আর কত বড় বড় মাছ ওখানে লুকায় আছে। দেখেন ভাই আর একটা মাছ ধরলো, এটা কি মাছ? এই বছরের মাছ 5 মাস বয়স, কিন্তু ছোট। এটা ছোট না? মদ্দা মাছ তো পুরুষ মাছ। হ্যাঁ, এই কারণে আর ধরবেন না। দেখেন কত সুন্দর মাছ। দাদা এই জাল টানার নিয়মটা কি দাদা? জাল টানার নিয়ম হচ্ছে মাসে মাসে, প্রতি মাসে জাল টানতে হবে। চল টানতে হবে। এটা কি সুবিধা? এই যে বুঝে উঠতেছে, এটা কি দাদা? এটা হচ্ছে গ্যাস, খাবারের জন্য। খাবার বেশি হয়ে গেলে গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে যায় না? হ্যাঁ। দেখেন ভাই মাছ কেমন কি ঠেকে এখানে, মাছ তো ভালোই দেখতেছে না? আমাদের ভিতরে সবচেয়ে অভিজ্ঞ যিনি, উনি এখানে জালটা প্রসেস করতেছে। এই কি করতেছেন আপনি? এই যে এখানে জাল সুন্দর করে পাতায় রাখতেছি যাতে মাছ বেড়ে না যেতে পারে। দেখেন এই যে একটা মাছ, একটা ছোট মাছ, দেখেন কত সুন্দর মাছটা, এটা জালে বাঁধছে। এখন এটা সোনাকড়ি বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কি বলে আপনারা যদি? মায়া চেলা বলে। এটা আপনাদের কি বলে, যে যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। গেটটার আয়তন 1 বিঘার মতো, সেখানে 10,000-এর মতো নতুন মাছ, পুরনো চিংড়ি, সাদা মাছ, এগুলো ছাড়া হয়েছে। এখান থেকে মাছ কি সরছে না? না, হলো পাইলিং হওয়ার কারণে কিছু ডাল আছে। দেখেন এই যে এই ডালগুলো পোতা আছে, দেখেন এই ডালগুলো পোতা থাকার কারণে চিংড়ি মাছের একটা স্বভাব হচ্ছে ওরা ঘুরে ফিরে যেখানে ডাল আছে সেখানে আশ্রয় নেয়, নিরাপদ আশ্রয় নেয়। দেখেন এই যে সবাই চলে আসছে এইখানটায়, যে মাছগুলো এখান থেকে না নিলে আমরা যে কাঙ্ক্ষিত মাছটা তা কখনোই পাবো না। দাদা এ জায়গায় তো কেমন যেন গোলা গোলা করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, এইখানটা একটু আটকাল জায়গা, এই জন্য এখানে মাছগুলো দাঁড়ায় আছে না? এই জন্য এখানে আমরা গোলাচ্ছি বেশি। দেখেন পুরো এই জায়গার পরিবেশটা দেখেন, পানিটা একেবারে মানে ঘোলায় ফেলছে। কারণ হচ্ছে এখানে যে মাছগুলো আছে যে কোনো ভাবে হোক আমরা ওই মাছটাকে আমরা জালের ভিতর নেওয়ার চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত মাছটা ধরার জন্য। এই যে যেটা দেখছেন এটা হচ্ছে জাল উঠানো। এইখান থেকে এই যে জাল উঠানোর জন্য 3 জন মানুষের প্রয়োজন হয়। দেখেন এখানে দাদা আছেন, উনি এই জালটা নিচে থেকে উঠায় দিচ্ছেন, আর এই যে ছোট ভাই তার উপরে একটু উঠায় দিচ্ছেন, আর ভাইটি উপর থেকে জালটা টেনে নিচ্ছেন। এখানে মাছ ধরার প্রসেস চলমান আছে। দেখেন জাল এখন উঠবে কিছুক্ষণের ভিতরেই, আমরা দেখব যে কি মাছগুলো ওঠে। এটা সম্পূর্ণটা জাল চাপিয়ে আনা হয়েছে এখানে। আনার পরে দেখেন এই যে ডালগুলা উঠানো হচ্ছে। এখানে 5টা লোকের সমান পরিশ্রম করে এই মাছ ধরার কাজটা সম্পাদন করছেন। এটা অনেক পরিশ্রমের একটা কাজ। দাদা হ্যাঁ ভাই, এই যে মাছ কি ঠেকতেছে আপনার? হ্যাঁ হ্যাঁ। এই যে কি করতেছেন, ডুব দেন কেন? ডুব দিয়ে জাল তো সময় উপর দিয়ে টেনে নিয়ে আসা যায়, তা ডুবে ডুবে টানতেছেন, এটা কারণ কি? উপর দিয়ে আনলে তো আর মাছ উঠবে না। ছোট ভাই তুমি কি করছো? এই জাল উঠাই দিচ্ছি। ডুবাচ্ছ কেন তুমিও? না ডুবাই উঠান যায় না, হাতে পাওয়া যায় না। হাতে পাওয়া যায় না। দেখেন আমরা এখানে অনেক বড় বড় মাছ দেখবো। ভাই ওইটা কাঁচাচ্ছ কেন? মাছ যাতে লাফায় না চলে যায়।
দেখেন মাছ যাতে লাফায় না চলে, কতগুলো স্টেপ একটা জাল ধরায় কত কিছু মেনটেন করা লাগে আপনারা শুধু দেখেন। 3 মাসের চাষ, মাত্র 3 মাসে এই মাছটা বাজারজাত করা যায় না? হ্যাঁ। ওরে বস, সে তো লাফিয়ে চলে গেল। দেখি মাছটা কই, দেখি দেখেন, দেখি আমার কাছে দেন। দেখেন এই যে একটা মায়া মাছ, ডিম আসছে দেখেন। এখন জাল খুব অল্প জায়গার ভিতর সীমিত হয়ে গেছে। এই যে জালটা তুলে রাখা হচ্ছে, এইভাবে জালটা উঠানো হয়। এই প্রসেসটাই হচ্ছে সবচেয়ে একটা মেইন প্রসেসের ভিতরে পড়ে জাল টানার। ছোট ভাই, ওই যে জাল দিয়েছেন কেন নিচে একটা, কি ব্যাপার? জালটা দেওয়া হয়েছে যাতে মাছ যখন এদিকে উঠানো হবে ওই সময় এই পাশে লাফায় না যায়। কি বলেন, মাছ এত লাফায়? এটা গেছে 2 কেজি 2.5 কেজি ওজনে। 2 কেজি মাছ চলে গেছে। আমাদের জালটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে উঠানো। যে একটা মাছ ধরে রাখা হলো এখানে। এই যে আমাদের যে পাড়ি রক্ষার্থে এই গড়াটা দেওয়া হয়েছিল দেখেন। এখানে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। আমরা জাল সচরাচর এই আমাদের ভেড়িতে উঠাই, কিন্তু আমরা দেখেন ভেড়িতে উঠাতে পারতেছি না জালটা, আমাদের জলের ভিতরেই রাখা লাগতেছে জালটা। কারণ হচ্ছে আমরা এই যে ডালগুলা আছে এটা আমাদের ভেড়ির উপরে উঠাইতে বাধা সৃষ্টি করতেছে, কিন্তু এটা আমাদের উঠানো যাবে না কারণ এটা পাড়ি রক্ষার্থে করা। দেখেন এই যে সুন্দর একটা চিংড়ি, দেখি চিংড়িটা, এটা কি চিংড়ি? মহিলা মাছ। কি করে বুঝবো? দেখেন পর্যাপ্ত ডিম হয়েছে। হ্যাঁ, এই যে ডালগুলা এগুলো হচ্ছে মাছের নিরাপদ আবাসস্থল। ডালগুলো এখানে রাখা হয়েছিল আমাদের জাল টানা শেষ পর্যায়ে, তো যার কারণে ডালগুলো সব উঠাই ফেলানো হয়েছে। দেখেন এই ভেড়ির পরে আমাদের জাল উঠাইতে আর মাত্র 10 থেকে 15 হাত জাল উঠাইতে বাকি আছে। কত সংক্ষিপ্ত জায়গায় চলে আসছে। এই দেখেন ঘেরটা, শুধু দেখেন এত বড় একটা ঘের। এখানে প্রায় 60 শতকের উপর জায়গা আছে, কিন্তু এখন আমরা মাছ নিয়ে আসি খুব অল্প জায়গার ভিতরে। এইখানটায় উঠাইলে আমাদের জালটা টানা শেষ হয়ে যাবে। দেখেন এইটুক আর 2 হাত 3 হাত জায়গার ভিতরে এখন 3 জন মানুষ অবস্থান করছেন। কারণ হচ্ছে এখানে মাছের খুবই চাপ। দেখেন একজন বেরোয় গেলেন, এভাবেই বেরোয় যেতে হয়। এরপরে যারা 2 জন আছে এরা জাল দুটো নিয়েই টেনে তুলে উঠবে। দেখেন এই যে হাতটা দিয়ে রাখছে, মানে কি আপনার এখান থেকে মাছটা যাতে বেরোয় না যাইতে পারে। হ্যাঁ দেখেন এই যে বেরোয় গেল দেখেন। আর এই যে ছোট ভাই যে মাছগুলো ধরছেন, অবাঞ্ছনীয় মাছ, এই যে অবাঞ্ছিত মাছগুলা, এটাই হচ্ছে মাছের আর ক্ষতিও করে না, খায়, ক্ষতি করে। কি মাছ দেখাবেন? এই হরেক রকম মাছ, হরেক রকম। দেখেন মাছ, দেখেন মাছের পরিমাণটা কত সুন্দর মাছ। এই মাছগুলো আমরা এতক্ষণ বসে প্রায় 3 ঘন্টার একটা পরিশ্রমের পরে আমরা এই মাছগুলো পাচ্ছি। দেখেন এখানে কত প্রকার কত ধরনের মাছ আছে। তুমি টান দাও। দর্শক একটা বড় পুঁটি ধরা হয়েছে, যা পানি পুঁটি ছাড়ি দেবেন। এই যে আমরা এই মাছটা ধরছিলাম, অনেক বড় মাছ, ছেড়ে দিচ্ছি। দেখেন এই যে অন্যান্য মাছ আছে, দেখেন এটা চিংড়ি মাছ। এত বড় বড় এটা গলদা চিংড়ি, গলদা পুরন চিংড়ি 300 টাকা কেজি নিয়েছে। আচ্ছা, দক্ষিণ বাংলার সাদা সোনা বুঝছেন দর্শক, দক্ষিণ বাংলার সাদা সোনা। এই যে আমরা প্রথম কোষটা মাছ ধরতেছি, এরপরে আমরা দ্বিতীয় কোষটা মাছ ধরবো। আপনারা অবশ্যই সাথে থাকেন, দেখতে থাকেন। বস্তায় করে সাদা মাছগুলো রাখা হচ্ছে আর চিংড়ি মাছগুলো হাঁড়িতে করে রাখা হচ্ছে। রাজীব ভাই, এই মাছগুলো ছেড়ে দিচ্ছ কেন? এগুলো আগামীতে বড় হবে, এই যে সাইজ, এইরকম সাইজ হবে, তারপরে বাজারজাত করবে। ও আচ্ছা, এটা এখন ধরার উপযুক্ত হয় নাই? না না, এটা বাজারে দাম নেই? না, দাম আছে, কিন্তু এগুলো ধরলে আমাদের লস।
চাষির লস। হ্যাঁ, দেখেন চাষির কিভাবে লাভ হবে লস হয় সেটা কিন্তু যারা মাছ চাষি তারাই জানে ভালো, এই কারণে তারা সেইভাবেই মাছ ধরে। মাছগুলো এক জায়গায় কাছানো হচ্ছে, এটা দ্বিতীয় কোষের মাছ। দেখেন এই বনগুলো দেওয়া হয়েছিল যাতে মাছগুলো না লাফায়। এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এই কি মাছ, লাল মাছ, সোনালী মাছ। দাদা এটা মিনার কাপ বলে, মিনার কাপ। মিনার কাপ, এটা কবে ছাড়ছেন আর কতটা ওয়েট হবে এটা? এটা 2 কেজি হয়েছে, 1 বছর ছাড়া। তো সুন্দর কালার তো, এটা দেখতে তো অনেক সুন্দর লাগছে, কেমন যেন এই যে জলের রানী। জলের রানী। দেখেন এটা কি ছেড়ে দেবেন? দেখেন এই যে ছেড়ে দিচ্ছে। ভাই দেখেন, এটা হচ্ছে কালীবাউস, এটা হচ্ছে কালীবাউস। এই মাছটা রাক্ষসে মাছ, এটা ঘেরে থাকলে অনেক সময় মাছের রোগ হয়। এই মাছগুলোর অতি তাড়াতাড়ি রোগ এসে যায়, এই জন্য এই মাছগুলো আমরা এখন ধরে দিচ্ছি। ধরে দিবেন। এই যে যে ছোট ছোট মাছ এগুলো কি? এই যে যে ছোট ছোট পোনা মাছ, এগুলো হচ্ছে রুই মাছের বাচ্চা। রুই মাছের বাচ্চা। এ কতদিন হয়েছে ছাড়ছেন? ছাড়ছেন কতদিন? 300 টাকা কেজি দামে 15 দিন হয়েছে। 15 দিন আগে দেখেন 300 টাকা কেজি দামে 15 দিন আগে ছাড়া। দেখেন মাছটার সাইজটা কত সুন্দর হয়েছে। দেখেন, এটা হচ্ছে বাগদা, বাগদা চিংড়ি, বাংলার টাইগার। বাংলার টাইগার। হ্যাঁ, এগুলো এক কথায় বাংলার টাইগার। এগুলো স্যার ধরবেন না? না, আগামীকাল ধরবেন? এগুলো আবার এভাবে ধরা হয় না, এগুলো ধরার পদ্ধতি আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো জাল, রাত্রে জাল পাতে রাখতে হয়, সকালবেলা ছাড়তে হয়। কৃষক এর মুখ থেকেই শুনছেন আপনারা যে এক একটা মাছের ধরার টাইম বা পদ্ধতি এক এক রকম। এখন আমরা দেখব তৃতীয় কোষের মাছ ধরা। আমাদের মোট 4টা কোষ, তার 2টা কোষের মাছ আমরা ইতিমধ্যে ধরে ফেলছি। এখন আমরা তৃতীয় কোষের যে মাছটা, সেই মাছটা ধরবো। আমরা আশা করছি যে এই কোষেই সবচেয়ে বেশি মাছ হবে। দেখেন দর্শক, এ কি মাছ, ওরে বিশাল মাছ, 5 কেজির উপরে হবে। দেখেন 5 কেজির উপরে একটা রুই মাছ, দেখেন কত সুন্দর। অন্য ধরনের মাছ ঘেরে, এটা তো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ যাকে বলে। এই যে দেখেন, এগুলো রাক্ষসে মাছ, এগুলো আমরা এখন ধরে দেবো। এটার নাম হচ্ছে দাঁতনে মাছ না? হ্যাঁ, দাঁতনে মাছ। আরো আছে। এখন তৃতীয় কোষের মাছ দেখছি, দেখেন কত বড়। এইটা কি মাছ ভাই? এটা চাষের কই? না না, তো হাইব্রিড যদিও গেরে হইছে। 3 কোষ মাছ ধরা শেষে আমাদের এই যে হাড়িতে এই সংরক্ষিত চিংড়ি এখনো কিছু হচ্ছে। আর এইটা আমাদের বাজে মাছ, আর এইটা আমাদের যে বস্তার ভিতরে যে মাছটা আছে সেটা সাদা মাছ আমাদের বিক্রির জন্য। তাহলে এই কাঁকড়া কোথা থেকে আসলো? বাইরে মনে হয়। এটা বাইরের থেকে কিনে ছাড়া কাঁকড়া। 12টা কাঁকড়া মাছ ছাড়া আছে। 12টা কাঁকড়ার ভিতরে এই একটা দেখেন, এই যে ধরা পড়লো। দেখেন কত সুন্দর সাইজের কাঁকড়াটা, অনেক সুন্দর কাঁকড়া। আর না আনলে কিন্তু আসবে না। আমরা এই শেষ কোষটায় চলে আসছি। এবার আমরা সেই কাঙ্ক্ষিত মাছ, এটা আমাদের কোষ দেওয়া ছিল, দেখেন বিশাল মাছ। আমরা এই মাছগুলো এবার দেখবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। দাদা এখানে বেশি মাছ হবে তো? আশা করা হচ্ছে, কিন্তু কি হবে দেখেন আমাদের এখানে মাছগুলো দেখেন, এই সাইজটা অসম্ভব সুন্দর। এই এত বড় মাছ আমি তো দেখি নাই আমাদের এই আশেপাশের ঘেরগুলো। দেখেন দেখেন আমাদের কত সুন্দর মাছ, সে চলে গেল। দর্শক আজকে আমাদের ঘেরের রানীর সাথে পরিচয় করাবো। দেখেন এই হচ্ছে ঘেরের রানী। আমাদের কাঙ্ক্ষিত মাছ ধরা এখন প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে নরম মাছ কি চলে না? না, নরম মাছ নিতে চায় না। দেখেন এই মাছটা ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে আরো যে মাছগুলো ধরা হচ্ছে, দেখেন এই যে দেখেন, এই যে পরিচয় করাবে এবার কাছ থেকেই দেখতে পাচ্ছি। দেখেন এই যে হাফ চাপ দিলে এই যে নরম। একটা অন্য প্রজাতির মাছ, কত সুন্দর কালার একটা মাছ। এটা আমাদের দেশে আনকমন মাছ, এটার নামটাও আমাদের অজানা।
আপনারা যদি জেনে থাকেন বলতে কমেন্টস করে। এই যে কই মাছ, তো এই জাল টানে কই মাছ ওঠে, দেখেন কত কই মাছ, বাজে মাছ। এক মহিলা উদ্যোক্তার সাথে পরিচয় করায় দেব, উনি এই ঘেরের টোটাল তত্ত্বাবধানে আছেন। এই যে জায়গায় মাছ ছাড়ছেন, মাছ কেমন হলো? আপনার কাঙ্ক্ষিত মাছ কি পেয়েছেন? পেয়েছেন। এখানে এই যে জলের পরিবেশ, আপনি তো ভালোই বোঝেন যে জলের পরিবেশ কেমন থাকে। আপনি কি এই যে জলের পরিবেশ কি ভালো আপনার? দেখেন, আর এই অবাঞ্ছিত যে মাছগুলা, যে কই মাছটা দেখেন, যে ছোট ভাই এগুলো সংগ্রহ করার দায়িত্বে ছিলেন আর অনেক ভালোভাবে সংগ্রহ করছে। এই যে মাছটা আছে এগুলার দাম আরো বেশি আমাদের এখানে। 1000 টাকার মাছ এখানে আছে। দেখেন, কাঙ্ক্ষিত মাছ নিয়ে এখন রাস্তার দিকে যাচ্ছি। ও যে মাছ হয়েছে সেটা কি আপনি খুশি হয়েছেন? যা পাইছি ঈশ্বরের কৃপায় তাই খুশি। দেখেন, সেই কাঙ্ক্ষিত মাছ নিয়ে এখানে চলে যাওয়া হচ্ছে। বাকি কিছু মাছ এই বস্তায় করে রাখা হয়েছে। ও দাদা, কি করতেছেন? এই যে জাড়াজাড়ি করতেছেন কেন? ভাই এখন মাছ ধরলাম, ঘেরে জাল টানলাম, মাছটা ধরা হয়ে গেছে, এখন জালটা পরিষ্কার করতেছি, জাল নিয়ে বাড়ি যাবো তাই। আচ্ছা, দেখেন এইটাই হচ্ছে আমাদের শেষ। এরা পরিষ্কার করা হয়ে গেলে এরা জালটা নিয়ে বাড়ি যাবে। আর আমরাও আজকের মতো এখানেই শেষ করব। দর্শক সবাই ভালো থাকবেন।